হ্যাঁ এবার মনে হয় পাবে, দেখেন একটু দেখেন 5 মিনিট এখন পাইছে না? হ্যাঁ হ্যাঁ দেখবে ইনশাল্লাহ পাবে, না পাইলে আমি ইয়া করতেছি। শরীফুজ্জামান মিল্টন, আতিকুর রহমান মজুমদার, আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, সরওয়ার্দি, কবির হোসেন, মহসিন হোসেন, সাব্বির হোসেন, আনিসুর রহমান, মিজানুর রহমান সাফাত, রাফি, দুলাল আহমেদ, মুহিবুর রহমান, আলাউদ্দিন, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ হামিম, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান আসছে তো উনি, সাগর, রানা, মোহাম্মদ হাসান, শাহ আলম ফরাজি, শওকত আলী রতন, সেলিম রেজা। বক্তব্য রাখেন। আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। এটা আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত। আমরা এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি, হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। এটা আল্লাহর দরবার, এটা আমরা বুঝতে ভুল করলে আমাদেরই ক্ষতি হবে। আল্লাহর দরবারে সবকিছু আল্লাহ দেখতেছেন। আল্লাহ তো সর্বক্ষণিক সবকিছু দেখেন, আমরা জানি, কিন্তু যখন আল্লাহর দরবারে ঢুকে গেলাম তখন তো আমরা একটা পারফেক্ট জায়গার মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ ডাইরেক্ট নজরদারির মধ্যে ঢুকে গেলাম। এটা যেন আমরা মনে রাখতে পারি, এই দোয়া চাই আল্লাহর কাছে এই রহমত কামনা করি। আল্লাহর দরবারে আমাদের সমস্ত কিছু শিক্ষার জিনিস, এখানে শিষ্টাচার, নিয়ম কানুন সবকিছু শিক্ষার জিনিস। এখানে আত্ম অহংকার, অহমিকা, গরম ভাব এগুলো দেখাবার কোনো জায়গা নেই। এখানে সম্পূর্ণ বিনয় বর্ণত থাকতে হবে, এবং হুজুর যে বিনয়ের শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাটা যেন আমরা নিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। সারাক্ষণ আমরা যেন এই চেষ্টার ফিকিরের মধ্যে থাকতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। প্রত্যেকটা কাজের মধ্যে এখানে শিক্ষা নিহিত আছে। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, কাউকে প্লেট আগায় দেওয়া, কাউ থেকে প্লেট আরেক দিকে নিয়ে দেওয়া, এই কার্যক্রমগুলো যেন সার্বক্ষণিকভাবে আমরা আন্তরিকভাবে করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুর শিক্ষা দিয়েছেন যে সবচেয়ে বড় আমল হলো কাউকে খাওয়ানো, কাউকে খাওয়াইতে পারা। এটা মারাত্মক জিনিস। রিজিক দিচ্ছেন আল্লাহ, খাওয়াচ্ছেন আল্লাহ, আমরা হয়তো ডিস্ট্রিবিউট করতেছি, সেটা শুধু পৌঁছায় দিচ্ছি। সেখানে আমাদের কত অহমিকা, আমাদের কত অহংকার, আমরা সবাইকে এক নজরে দেখতে পারি না, আপস অ্যান্ড ডাউন করি। এগুলো কিসের জন্য করতেছি? আমার ভিতরে একটা অহমিকা বোধ আছে। আমি অনেক আমল করি, অনেক রাত জাগি, অনেক অজুব আমল করি, আমি অজুবার মধ্যে লাভ দিয়ে উঠি, অনেক কিছু আমি করি। সুতরাং মানুষ দেখে না কেন আমাকে? আমি যে এত কিছু ডেডিকেটেড। যেমন হুজুর কালকে বাপ ছেলের গল্প বললো, যে খাওয়ার সময় লোকজনের সামনে অল্প অল্প খাইলো, নামাজ পড়ার সময় লোকজন দেখে খুব সুবিশুদ্ধ মতো নামাজ পড়লো, বাসায় যায় বলতেছে যে এই ভাত দাও, ভালো মতো খাইতে পারি নাই। ছেলে বলতেছে আব্বা তুমি না ওখানে খাইলা? আরে ওদের সামনে এত কিছু খাওয়া যায় নাকি, একটু দেখে শুনে আস্তে আস্তে অল্প খাইতে হয়, সেই জন্য বেশি খেতে পারি নাই। তখন ছেলে বলতে তাহলে আব্বা আপনার নামাজও 2 বার পড়তে হবে, দৌড়ায় পড়তে হবে। ভাত যেহেতু 2বার খাচ্ছেন, নামাজও 2 বার পড়তে হবে। কেন? নামাজও তো আপনি মানুষের দেখায় খাই পড়ছেন, আপনি তো ভাত যেহেতু দেখায় খাইছেন, অল্প অল্প খাইছেন, নামাজও তো আল্লাহর জন্য পড়েন নাই। তা আমাদের অবস্থানটা সেখানে, আমরা যাই করি সেটা আউটওয়ার্ড শো, আমরা সত্যিকার আন্তরিকভাবে কিছু করি না। আবার আন্তরিকভাবে যদি কিছু করি, সেটা যখন ফ্লাওয়ারিশ হয়, প্রশংসা হয়, তখন আমরা গর্ববোধ করতে থাকি, অহংবোধ করতে থাকি যে এইটা আমার প্রশংসা হচ্ছে। যদি শিক্ষা থেকে জানি, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আমার কোনো কিছু নাই এখানে। হুজুরকে জিজ্ঞাসা করতেছিল দরবারের খাওয়া এত ভালো হয় কেন, মজা হয় কেন? আমি খুবই নিবিষ্ট মনের চিন্তা দেখতেছিলাম যে হুজুরের মুখনিসৃত বাণীটা কি। হুজুর খুব সুন্দরভাবে বললেন, এটা আমলের দরবার,
এখানে আমলের জায়গা, আমলের কারণে খাওয়াটা এত সুন্দর হয়। কেউ কোনো পার্টিকুলার ইয়া নাই, এখানে কোনো কেরামতি নাই, কোনো কারিশমা নাই। আমি খুব খাটলাম, খুব লাড়লাম চাড়লাম, খুব তরকারিতে মশলা দিলাম, ভালো হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আল্লাহ যদি না ভালো করে, হাজার দিয়েও আপনি কোনো লাভ করতে পারবেন না। তো সেইটার জায়গায় এই জায়গাটা, সেখানে আপনাকে যদি আল্লাহ সুযোগ দেয়, আমাকে যদি আল্লাহ সুযোগ দেয়, আমরা যদি এই খেদমতের সাথে জড়িত হতে পারি, এটা মহা মেহেরবানি আল্লাহর খাস দয়া। এইটা দয়া মনে করে আমরা যেন কাজ করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস সমত কামনা করি, দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে গড়ে যেতে পারি। এই দোয়া চাই, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وسلم صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله وسلم. আল্লাহর আশিক সালেহ বৃন্দ, একজন আধ্যাত্মিক সাধক যিনি আধ্যাত্মিকতার সাধনা করেন, আধ্যাত্মিক সাধককে হিসাব কিতাব এখন সব বন্ধ, সব টোটাল অফ। আধ্যাত্মিক সাধককে যিনি আল্লাহকে তলব করেন, খুঁজেন, আল্লাহর পরিচয়কে লাভ করতে চান, তাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ইশক। এটা রুমির থিওরি। ইশক, যতক্ষণ পর্যন্ত ইশক না আসবে ততক্ষণ পর্যন্ত একজন আধ্যাত্মিক সাধক আল্লাহর আশেক হতে পারবে না। এটা সম্ভব না। একমাত্র প্রথম অস্ত্র ইশক, দ্বিতীয় অস্ত্র ইশক। প্রেম ছাড়া, ইশক ছাড়া এটা সম্ভব না। আজ মোহাব্বত দোরহা সফি শাবাদ, আজ মোহাব্বত দর্দহা শাফি শাবাদ। যদি মহব্বত থাকে সকল পঙ্কিলতা দূর হয়ে যায়। আজ মোহাব্বত দর্দহা শাফি শাবাদ, যদি মহব্বত থাকে তাহলে সমস্ত ব্যথার উপশম হয়। আমরা নামাজে দাঁড়ায় নামাজে মনোনিবেশ করার জন্য যুদ্ধ করি, মন নামাজে থাকে না, যুদ্ধ করতে হয় নামাজে। কিন্তু আপনার ভেতরে যখন ইশক আসবে
নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ইশকে নিমজ্জিত থাকবেন। আপনার বারবার মন ফেরানোর জন্য যুদ্ধ করতে হবে না। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন, সাহাবারা বলছেন আল্লাহ নবীর বুকের ভেতরে পাতিলে রান্না করলে যেরকম শব্দ হতো এরকম শব্দ শোনা যেত। নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, এমনভাবে সেজদা দিতেন মা আয়েশা ভয় পেয়ে যেতেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন কিনা। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল, সাহাবারা চেষ্টায় আছেন তীর বের করবেন, পারেন না, এত ব্যথা, এত ব্যথা, পা থেকে তীর বের করতে পারেন না। উনি নামাজে দাঁড়ালেন, সবাই ওনার পা থেকে তীর বের করে ফেলল। সালাম ফিরাই বললেন, তোমরা কি আমার তীর বের করার জন্য দাঁড়িয়ে আছো? কিভাবে পসিবল? ইশক, ইশক। দেখেন জায়গাটা কোথায়, ফোকাসটা কোন জায়গায়। এই জায়গাটায় ফোকাস না হলে, ইশক ভেতরে না ঢুকলে, ইশক ভেতরে না ঢুকলে আপনি আপনার জীবনকে ফেরাতে পারবেন না। এই যে আল্লামা ইকবাল যেটা বলেছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খোদা খুদ বন্দে সে পুছে বতা তেরে রেজা ক্যা হ্যায়। তুমি তোমার খুদিকে, তুমি তোমার অস্তিত্বকে এমন জায়গায় নিয়ে যাও, হর তকদীর সে পহলে, সমস্ত তকদির খোলার আগে তুমি যদি ইশক দ্বারা তোমার এই খুদিকে তুমি মিশ্রিত করতে পারো, তাহলে আল্লাহ সেই বান্দার তকদির লেখার আগে বান্দাকে জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি বলো তোমার ভাগ্য আমি কেমনে লিখে দেব। কারণ আপনারা বলতে পারেন হুজুর আপনি এই কথা বলছেন, এটা আসলে কোরআনিক থিওরি কিনা? হ্যাঁ অবশ্যই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রুমি বলছেন কু জিয়ে চশমে হারিসান পূর্ণাসুদ তাসাদাফ কনে নাসুদ পুর দূর নাসুদ। কু জিয়ে চশমে হারিসান পুর নাসুদ। লোভীদের চোখ চশমেইয়ে, কু জিয়ে চশমে হারিসান। লোভী ব্যক্তির চোখের যে কুজা কলসি, এটা কখনো কেউ ভরতে পারে না। লোভীদের চোখের কলসি কখনো ভরা যায় না। আল্লাহ নবী বলেছেন বান্দাকে কেউ কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে না। আজকে যদি তাকে একটা স্বর্ণের উহুদ পাহাড় দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আমি শপথ করে বলছি কালকে সে আরেকটা স্বর্ণের উহুদ পাহাড় চাবে। এই ছেলেপেলেগুলারে একটু ধমকে নিয়ে আসতে হবে কাউ, বা ওদেরকে এখান থেকে করতে হবে। এটা কি নিশ্চয়ই দরবারের কথা বলে বাসা থেকে বের হয়েছে? নাহলে এই পিচ্ছে এখন তো থাকার কথা না এদের এখানে, ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা, কু জইয়ে চশমে হারিসান পুর নাসুদ তাসাদাফ কনে নাসুদ পুর দূর নাসুদ। যেমনি ভাবে একটা মুক্তা যদি, একটা মুক্তার মধ্যে, মুক্তা কি করে হা করে থাকে, তার ভেতরে যদি একটা বৃষ্টির ফোঁটা পড়ে অথবা যে কোনো একটা কিছু ফোঁটা পড়ে, সে যদি সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে কি, তাহলে কি হয়, সেটা দিয়ে মুক্তা তৈরি হয়। আর এটা না করলে মুক্তা তৈরি হবে না। কেন বলছেন? আমাদের যে অল্পে তুষ্টি, এই অল্প তুষ্টির যে স্বভাব আমাদের আসতেছে না, এই বিষয়টাকে তিনি হাইলাইট করেছেন। হার কেরা জমিয়ে যে এশক চক সুদ উ হারসো জুমলে এই বিপক সুদ। মৌলানা রুমি বলছেন হার কেরা জমে যে এশক চক সুদ, যেই ব্যক্তির জামা প্রেমের কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে,
মহব্বতের কারণে যে ব্যক্তির জামা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, উজে হারস জুমলে এই বিপক সুদ, একমাত্র ওই ব্যক্তির পক্ষেই সম্ভব যে সে সমস্ত লোভ থেকে এবং সমস্ত দোষ ত্রুটি থেকে সে মুক্ত হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন কিনা? আল্লাহর প্রেমে যে ব্যক্তির জামা ছিন্ন বিচ্ছিন্ন না হয়েছে, আল্লাহর প্রেমে যে ব্যক্তির জামা ছিন্ন বিচ্ছিন্ন না হয়েছে, ওই ব্যক্তি লোভ থেকে বা অন্যান্য যে দোষ ত্রুটি আছে এগুলো থেকে সে মুক্ত হতে পারবে না, এবং মুক্ত না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর আশিক হতে পারবে না। হ্যাঁ, নিজের অস্তিত্ব, নিজের গরম 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 জামা হচ্ছে গরম, হ্যাঁ, আবরণ, আবরণ, নিজের আত্মপরিচয়, আত্মগরিমা। আশেক হতে গেলে এটা খুলতে হবে। এত সহজ? ওয়ালাইকুম সালাম। কি আত্মগরিমা মুছে ফেলা? আত্মগরিমা মুছে ফেলা এটা লাগাই দিয়ে গেছে, এখন ওইটা লিক করতেছে, এই জন্য উনি একটু আচ্ছা, ঠিক আছে। নিজের আত্মপরিচয়, আত্মগরিমা মুছে ফেলা এত সহজ বিষয়? বলেন, এত সহজ না। তো বলছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আল্লাহর ইশক দ্বারা, প্রেম দ্বারা নিজের এই গরমগুলোকে আপনি ধুয়ে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দোষ ত্রুটি থেকে আপনি মুক্ত হতে পারবেন না। তার মানে একজন সুফির যে চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টার আমরা কয়জন ধারণ করতে পারি বলেন? এত সহজ? লম্বা জামা লাগাইলেই হওয়া যাবে না, মাথায় বড় পাগড়ি লাগাইলেই হওয়া যাবে না। হতে গেলে, আল্লাহর আশেক হতে গেলে ভেতরটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাকে সম্মানিত করেছে, আল্লাহ মানুষকে বিভিন্নভাবে সম্মানিত করে, কাউকে মাল দিয়ে সম্মানিত করে, পৃথিবীর বিভিন্নভাবে সে সম্মানিত করে। কেউ যদি তার সম্মানকে হজম করতে না পারে, তখন কি করে? আল্লাহ ওখান থেকে টান দেয়। এখানে মৌলানা রুমি একটা ফিলোসফির কথা বলেছেন, কালকে বলেছি। একটা হলো অহদাতুল উজুদ। কি মৌলানা রুমি অহদাতুল উজুদের কথা বলেছেন। আর এই অহদাতুল উজুদকে পশ্চিমা ফিলোসোফার, দার্শনিক যারা আছেন, তারা এটাকে বলেছেন প্যান্থিজম। প্যান্থিজম। কিন্তু পশ্চিমাদের প্যান্থিজম আর মৌলানা রুমির অহদাতুল উজুদ এক নয়। প্যান্থিজমের ধারণা যারা দিয়েছেন তারা বলতে চাচ্ছেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহর অস্তিত্বই আছে, আর কারো কোনো অস্তিত্ব নাই। সর্বেশ্বরবাদ। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? সর্বেশ্বরবাদ। পৃথিবীতে একমাত্র আল্লাহর অস্তিত্ব আছে, আর কারো অস্তিত্ব নাই। তার মানে আল্লাহর অস্তিত্ব ছাড়া অন্য কারো অস্তিত্ব না থাকলে সব আল্লাহ। কি কিন্তু মৌলানা রুমি বলছেন যে না, বিষয়টা তা না, বিষয়টা তা না। আল্লাহর জাতিসত্তা এক এবং সেটি অতুলনীয়। আল্লাহর জাতিসত্তা এক এবং সেটি অতুলনীয়। যেমন যেমন এটা আমার কি? এটা কি? কোটি। এটা টুপি। এটা
জব্বা, এটা কি আমি? আপনার জুব্বা, এটা আপনার, এটা আমার কোটি, এটা আমার টুপি, এগুলা কোনোটাই আমি নই। কিন্তু হ্যাঁ, আমার সাথে এগুলার একটা সম্বন্ধ আছে, এগুলো আমার সাথে সম্পর্কযুক্ত। এটাই সিফাত। এইটাকে দেখে আমাকে শনাক্ত করা যায়, যেহেতু এটার সাথে আমার একটা পরিচয় আছে, কি এটা দেখে আমাকে শনাক্ত করা যায়। বাইতুল্লাহ, এটা কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহ নয়। কি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কি, কিন্তু তিনি আল্লাহ নন। ওয়ালি আল্লাহ, তিনি আল্লাহর ওয়ালি, কিন্তু তিনি আল্লাহ নন। কি আমরা ভুল করি কোন জায়গায়? আমরা ভুল করি এই জায়গায় যে আমরা তার সিফাত দেখে এই সিফাতটাকেই খোদা মনে করি। মানুষ এই জায়গাটায়, হ্যাঁ কোনটা? হ্যাঁ, কিন্তু কিন্তু মৌলানা রুমির ওয়াহদাতুল উজুদ হচ্ছে যে এই যে বাকি যত অস্তিত্ব আছে পৃথিবীতে সব হলো মুমকিনুল উজুদ, এগুলো হচ্ছে সাময়িক অস্তিত্বশীল। এই অস্তিত্বগুলো একসময় আল্লাহর সাথে মিশে যাবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। সাগরের পানি যেমন বাষ্প হয়ে মেঘ হয়, আবার পরে বৃষ্টির পানি হয়ে আবার সাগরে ঝরে পড়ে, আর সেটা মহাসাগরের সাথে মিলে যায়। এই অস্তিত্বগুলো আল্লাহতেই বিসর্জিত হবে, কিন্তু সাময়িক সময়ের জন্য এগুলো অস্তিত্বশীল, কিন্তু এই অস্তিত্ব থাকবে না। এই পৃথিবীতে একমাত্র অস্তিত্ব হচ্ছে আল্লাহর, এবং আমাদেরকে সেই অস্তিত্বের প্রতি মনোনিবেশ করতে হবে। কি ব্যাপারটা বুঝছেন কিনা? আমাদের ইবাদত বন্দিগি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার ইবাদত বন্দিগি, আমার সব কিছু, আমার সকল চিন্তাধারা যেই জায়গায় কেন্দ্রীভূত করতে হবে সেটি হচ্ছে আল্লাহ। মানুষ এই জায়গায় ধোঁকা খেয়ে যায়, মানুষ এই জায়গায় ধোঁকা খেয়ে যায়। কেমন ধোঁকা খেয়ে যায়? যারা শিরকে লিপ্ত হয়েছে, যারা পৃথিবীতে শিরকে লিপ্ত হয়েছে। কেন শিরকে লিপ্ত হয়েছে? পৃথিবীতে আল্লাহর এরকম যে কোনো একটা সিফাত দেখে সে মনে করছে এটাই আল্লাহ। কি সে মনে করেছে এটাই আল্লাহ, ওইটার কাছে সে চাওয়া শুরু করছে। এটার কাছে সে চাওয়া শুরু করেছে, শিরকে লিপ্ত হয়েছে সে। অনেক মানুষ ধ্যানের জগতে আল্লাহকে ডাকবে না রাসূলকে ডাকবে, এটা নিয়ে সে কনফিউজড হয়ে যায়। আজব আজব, রাসূল কেন আসছেন? আল্লাহর সাথে বান্দাকে পরিচিত করে দেওয়ার জন্য। আমরা যখন দরুদ পড়ি, আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ম্যানিফেস্ট করি আল্লাহকে। কাজেই আপনার ইবাদত, আপনার বন্দেগীর সময় একমাত্র এক সত্তা যিনি আপনার সামনে থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। এটাই হলো ওয়াহদাতুল উজুদ। একটা অস্তিত্ব একই আপনার সামনে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কিছু আপনার সামনে থাকতে পারবে না। আমরা কি করি? রুমি বলছেন আমরা অনেক সময়ই ওই অস্তিত্ব বাদ দিয়ে শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা হারিয়ে যাই, নিজেদেরকে বিলীন করে দেই, আর এভাবে বিলীন করতে গিয়ে আমরা শিরকের ভেতরে নিমজ্জিত হয়ে যাই। একটা জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়ালিতে পরিণত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন। তাওহীদ ছাড়া পৃথিবীতে কারো পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যারাই ওলি হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। পুরো পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদবাদী নবী হিসাবে তিনি পরিচিত ছিলেন।
शाद बाश ए इश्क खुश सौदा यमा ए तबीबे जुमले इल्लत हा यमा। রুমি বলছেন শাদ বাশ এ ইশক খুশ সৌদা ইয়েমা, শাদ বাশ তুমি জীবন্ত থাকো, বেঁচে থাকো এ ইশক, হে প্রেম তুমি জীবিত থাকো আমাদের অন্তরে। এ তবিবে জুমলে ইল্লাত হাইয়েমা, কারণ তুমি হচ্ছ এমন চিকিৎসক যেই চিকিৎসক আমাদের সমস্ত রোগের চিকিৎসাকারী। প্রেম ছাড়া আমাদের এই রোগ সারানোর কোনো উপায় নাই। এখানে কে কে আছেন অসুস্থ? কে অসুস্থ? ওষুধ খান? কয়টা ওষুধ খান? 4-5টা। কে কে খায় ওষুধ নিয়মিত? কজন হাত তুলেন? নিয়মিত ওষুধ কয়জন খান? সুবহানাল্লাহ, হাত নামান। 70% নিয়মিত ওষুধ খান, 30% বাদ, না আরও কম, 80%ই খাচ্ছেন নিয়মিত ওষুধ, 20% নিয়মিত ওষুধ খায় না। আসলে সবাই আমরা রুহের রোগে আক্রান্ত। কি সবাই আমরা রুহের রোগে আক্রান্ত। আর রুহের রোগে আক্রান্ত বলেই নিত্য নিত্য আমাদের সমস্যা তৈরি হয়। খাইতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, কথা বলতে গেলে সমস্যা। কি দরবারে খাইতে বসলে খাবার দিচ্ছে, কার প্লেটে কতটুকু খাবার দিয়েছে, কাকে বেশি দিচ্ছে কাকে কম দিচ্ছে, এটা সমস্যা। আসলে সমস্যাটা কোথায়? আমার রুহে, আমার রুহে। এই যে বিষয়গুলো, আমরা আসলে রুহের রোগ থেকে মুক্ত হতে পারছি না, ততক্ষণ পর্যন্ত পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরের চিকিৎসা না হবে। এবং ইশক, প্রেম এমন এক জিনিস যেটা দিয়ে এই পৃথিবীতে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায় এই ইশক দ্বারা। আইনস্টাইন কিসের জন্য বিখ্যাত ছিলেন? এটা কিসের, ফিজিক্স না কেমিস্ট্রি না কিসের থিওরি? ফিজিক্সের থিওরি। মানে ফিজিক্সে পৃথিবীতে স্মরণ করার মতো একজন ব্যক্তি আইনস্টাইন। থিওরি অফ এভলিউশন কে দিয়েছে যেন? ডারউইন। তারপর ওইটাকে ভুল প্রমাণ করলো যে বিজ্ঞানী। কি বিগ ব্যাং থিওরি দিল কে? স্টিফেন হকিন্স। না, সেও তো, সে কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, এটা কিসের থিওরি? বিগ ব্যাং। এটাও ফিজিক্স। হ্যাঁ, অ্যারোনটিক্যাল ফিজিক্স। ইবনে সিনা চিকিৎসা শাস্ত্র। আচ্ছা, এখন এখানে আপনারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন, কে কে পড়ছেন? সায়েন্স পড়েছেন? ফিজিক্স নিয়ে পড়ছেন কে কে? হ্যাঁ, সায়েন্স মিলেই পড়ছেন। তাহলে আপনারা কেন আইনস্টাইন হইতে পারলেন না, আর কেন স্টিফেন হকিং হইতে পারলেন না? বলেন, মাই কোশ্চেন। হ্যাঁ, আইনস্টাইনের মাথা বড় ছিল।
ডুবে গেছে ছেলে মেয়ে এসে পড়ে। প্রথম ক্লাসে গড গিফটেড, এটা সবাই তো হবে না, এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা, এটা সাধনা করলেই হবে না। যেমন যারা কবিতা লেখে, এটা তো সাধনা করলে তো কবি হতে পারে না, এটা গড গিফটেড, এটা একটা প্রতিভা। আচ্ছা প্রতিভা জন্য আচ্ছা। এই কারণে এখানে যারা আছেন আপনারা সবাই তো মাস্টার্স পাস করেন নাই, করছেন? স্কুলে মা বাবা সবাইকেই দিয়েছে আমার বিশ্বাস। কি স্কুলে মা বাবা সবাইকেই দিয়েছে? সবাইকে দিয়েছে স্কুলে, কিন্তু সবাই তো মাস্টার্স পাস করেন নাই। কেন করেন নাই জানেন? বইয়ের প্রতি আপনার প্রেম জন্মায় নাই। প্রেমটা ছিল আড্ডার প্রতি, চায়ের কাপের প্রতি, বাজারের যে দোকান, এই দোকানে বসে বন্ধুরা আড্ডা দেওয়া এত ভাল লাগছে, এত ইশক এটার প্রতি। হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি বাজাইলে যেমন কি সব দৌড়ে চলে গেছে, হ্যাঁ, ওই বাঁশির মতো সন্ধ্যা হইলেই আপনার বাসার বাইরে গিয়ে বসে ওই চায়ের দোকানে চা খাইতে মন চাইছে আপনার। কি খালি কি আল্লাহকে দোষ দিলে হবে যে আল্লাহ আমাকে দেয়নি দেখে আমি গড গিফটের জিনিসটা হইতে পারি নাই? বলেন, স্টিফেন হকিন্স বলেন আর আইনস্টাইন বলেন, ইবনে সিনা বলেন, তাদের এই বিষয়গুলোর প্রতি তাদের যে প্রেম আল্লাহ যে তৈরি করে দিয়েছে, তারা এমন কিছু করেছে পুরো পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। একমাত্র ইশক ছাড়া এটা সম্ভব না। ইশক। তাহলে আপনি আল্লাহকে জানবেন, বুঝতে পারেন বিষয়টা কেমন। কি বিগ ব্যাং থিওরির কথায় আসি। স্টিফেন হকিং বলছেন যে সব পৃথিবী, এই পুরো সৃষ্টি জগৎ এক জায়গায় কেন্দ্রভূত ছিল। হঠাৎ এমন কিছু বিস্ফোরণ ঘটেছে, কি এমন কিছু এটার মধ্যে ঘটেছে, এই ঘটার ফলে সারা সৃষ্টি জগৎ তৈরি হয়ে গেছে। আমরা কোরআন অনুযায়ী জানতে পারি সেটা হলো কুন ফায়াকুন। একটা কোন শব্দের ফায়াকুনে এই বিস্ফোরণ ঘটেছে আর পুরো সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। যার একটা কোন শব্দে ফায়াকুন হয়ে যায়, বলেন, যার একটা কোন শব্দে ফায়াকুন হয়ে যায়, এই মহাশক্তির সাথে আপনারা যোগাযোগ স্থাপন করতে চান কি? এটা এত সহজ ব্যাপার? বিস্ফোরণে টিকতে পারবেন? টিকতে পারবেন? বলতিছে দেখেন, ইশকে জান তুর অমদ আশিকা তুর মস্তো খর্রা মুসা সায়কা। হ্যাঁ, ইশকে জানো তুর অমদ আশিকা তুর মস্তো খর্রা মুসা সায়কা। মুসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইল, আল্লাহকে দেখতে চাইল, আল্লাহ তুর পাহাড়ে যেতে বললেন। তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লির একটা অংশ আল্লাহ ফেললেন। এই ফেলার পর কি হলো? ইশক জানো তুর অমদ আশেকা, আল্লাহর এই নূরের স্পর্শে তুর পাহাড় আশেক হয়ে গেল। তুর পাহাড় আশেক হয়ে গেল। তুর মস্ত, তুর কি হলো? তুর পাহাড় মাতাল হয়ে গেল, মস্ত হয়ে গেল, লাফাইতে শুরু করলো তুর। হ্যাঁ, তুর মস্ত খর্রা মুসা সায়কা। মুসা কি হলো? বেহুশ হয়ে গেল, কি মারা গেল মুসা। প্রেমের কারণে মুসার এই পরিণতি কি? খর্রা মুসা সায়কা। কারণ মুসা এই মহাশক্তির সাথে তিনি যোগাযোগ স্থাপন তিনি করতে চেয়েছিলেন। जिस्म खाको आज इश्क बर अफलाक शूद कुह दर रक्स आमद चालाक शूद। বলতিছে जिस्म खाक মানে
কি জিসমে খাক, জিসম মানে কি শরীর, জিসম মানে শরীর, জিসমে খাক। আজ ইশক প্রেমের কারণে বার আফলাক সুদ, প্রেমের কারণে মাটির শরীর আকাশে উঠে গেল। কি প্রেমের টানে মাটির শরীর আকাশে উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি, মাটির তৈরি কি ইশক পয়দা হলো, এই মাটির তৈরি বডি চলে গেল আকাশে, চলে গেল আকাশে। জিসমে খাক আজ ইশক বার আফলাক সুদ, কুহ দার রাকস আমাদ চালাক সুদ। এই প্রেমের কারণেই পাহাড়ও নাচতে শুরু করলো, উন্মত্ত হয়ে গেল পাহাড়। এটা তো মাটি, পাহাড়ও তো মাটির বডি কি, কিন্তু এই ইশক আসলে এটা আর কেউ সহ্য করতে পারে না। কি মুসা তো খাররা মুসা সাইয়েকা, মুসা আলাইহিস সালাম মারাই গেলেন। কাজেই আপনারা বুঝেন, আল্লাহর সাথে সংযোগ স্থাপন মানে, আল্লাহর সাথে সংযোগ স্থাপন মানে সারা পৃথিবীতে আপনি বিপ্লব তৈরি করতে চাচ্ছেন, ভয়াবহ এক বিপ্লবী কাজ আপনি করতে চাচ্ছেন। আপনি যতটুকু প্রেম আল্লাহর প্রতি ধারণ করেন, এটা দ্বারা এই বিপ্লব সম্ভব কিনা। কি সত্যি যদি আপনি আশিক হয়ে থাকতেন, আজকে আপনার এই হালত হতো কিনা বলেন। আপনি আপনার নিজ হালতের দিকে তাকান, আপনি আল্লাহর জন্য কতটুকু বেকারার। যেই আল্লাহর ইশকের ছোঁয়ায় তুর পাহাড় মাস্ত হয়ে গেছে, মুসা খাররা মুসা সাইকা হয়ে গেছে, কি মাটির দেহ আকাশে উঠে গেছে, আপনার মধ্যে কতটুকু পরিবর্তন আসতে পেরেছেন, আপনি আনতে পেরেছেন আল্লাহর জন্য, আপনার নিজেকে প্রশ্ন করুন। এত সহজেই ভয়াবহ কাজ আপনি করতে পারবেন, এত বড় বিপ্লব আপনি ঘটাতে পারবেন, কি সম্ভব? সব জানলাগুলো বন্ধ, খুলে দেন জানলা, সাফোকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি তো দেখেন, जुमले माशूक आस्त व आशिक पर्दे ई, जिंदे माशूक आस्त आशिक मुर्दे ई। जुमले माशूक आस्त आशिक पर्दे ई, जिंदे माशूक आस्त आशिक मुर्दे ई। समस्त विश्व समस्त अस्तित्व होच्छे माशिक, माशूक व आशिक पर्दे ई। যিনি আশেক তিনি আশেক, তার থেকে পর্দায় দূরে চলে গেছে। কি আল্লাহ পর্দা নিয়েছেন আশেকের কাছ থেকে। আর মনে রাখতে হবে, জেন্দে মাশুক আশেক মুর্দে ই, একমাত্র এই মাশুকই জেন্দা, আর বাকি আশেক সব মুর্দা, मुर्दा। चुन नबौशद इश्क रो परवाये ऊ चू मुर्गी मानाद बी परवाये ऊ। इश्क যদি না থাকে ভেতরে, আপনি ওই পাখিতে পরিণত হবেন যেই পাখির কোনো ডানা নাই। ইশক যদি না থাকে, আপনি ওই পাখিতে পরিণত হবেন যেই পাখির কোনো ডানা নাই, উঠতে পারবেন না। হ্যাঁ কোনটা? হ্যাঁ ডানা ছাড়া পাখি, ডানা ছাড়া পাখি, যে পাখি উঠতে পারে না। ইশক ছাড়া আপনি ওই পাখিতে পরিণত হবেন, আপনি আসলে উড়ে আপনার যে নিজ ঘর নিজ জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। ইশক খহাদ का इंसूखन बीरुन बुद ओ इने गम्माज नबुद
chun nabut. O inat dani cherag gummaz nist, ze anke zengar az ruksh mumtaz nist. আপনি আশিক হতে পারছেন না কেন? তার কারণ হলো আপনার ভেতরে যে আয়না রয়েছে, এই আয়নার মধ্যে কি হয়েছে? মরিচা পড়ে গেছে। এই মরিচা পড়ে যাওয়ার কারণে আপনি আল্লাহর আশিকে পরিণত হতে পারছেন না। এরপর মৌলানা রুমি খুব সুন্দর একটা গল্প বলেছেন। গল্পটা কি? একজন বাদশা তিনি শিকারে বের হয়েছেন। বনে। এখন শিকার করতেছেন, করতে করতে বনের মধ্যে এক কানিজ দেখতে পাইলেন। কানিজ কি? দাসী। বলতে পারেন হুজুর কি বেশরিয়তি কথাবার্তা বলেন। বনে গেল, হ্যাঁ, দাসী দেখতে পাইল। বাদশা কি করলো? ওই দাসী দেখে ওই দাসীকে কিনে নিয়ে আসলো। আচ্ছা, দাসী জিনিসটা কি? দাসী সম্পর্কে ধারণা আছে কিনা বলেন? কারো ধারণা আছে কিনা দাসী সম্পর্কে? দাসী কি? হ্যাঁ, দাসী কি? আচ্ছা, দেন আপনি যদি কাউকে দাসী বানাইতে চান কি করতে হবে? হ্যাঁ, ভালোই তো সুযোগ। টাকা দিয়ে কিনে আনবে। 3 শর্তে দাসী হতে পারে। 3 শর্তে। এক হচ্ছে যুদ্ধবন্দী। মা আয়েশার মা যিনি ছিলেন উনি যুদ্ধবন্দী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে ওনাকে চেয়ে নিয়েছেন এবং বিদেশি ছিলেন, লাল চুল, সোনালী চুল। এই জন্য মা আয়েশার চুলও সোনালী ছিল, মানে অপূর্ব সুন্দরী ছিলেন মা আয়েশা, তুলনাহীন আর কি যাকে বলে। এই জন্য আল্লাহর নবী ওনাকে হুমায়রা বলে রাখতেন। ইয়া হুমায়রা, দেখবেন হাদিসের ভাষায় অনেকগুলো হাদিসে আসছে ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল চুলের সুন্দরী যিনি। যুদ্ধবন্দী। তৃতীয়ত হলো ক্রয়কৃত গোলাম, যাকে টাকা দিয়ে কিনে আনা যায়। 3 নম্বর হলো, এটা আল্লাহর নবীর জন্য খাস, সেটা হলো কেউ যদি তার নিজেকে নবীর জন্য উৎসর্গ করে, ইউ ওয়াহাবাত লা নাফসাহা লিন নবী, হেবা করা। তবে হ্যাঁ, যেই ফর্মেই হোক না কেন, দাসীর জন্য শর্ত হচ্ছে সামাজিক স্বীকৃতি। এটা মনে রাখবেন। এখন প্রশ্ন হলো, দাস প্রথা বা দাসী প্রথা ইসলামে হালাল না হারাম? হালাল। আল্লাহর নবী এটাকে হারাম করেননি, অনুৎসাহিত করেছেন। যে কোনো কাফফারায় বলেছেন গোলাম আজাদ করে দাও, কি গোলাম আজাদ করে দাও, বা এটা আজাদ করে দাও, করেছেন, এরকম আজাদ করে দিয়েছেন আল্লাহর নবী। কাজেই ইসলামে এটা হারাম নয়, এটা হালাল। আল্লাহর নবী অনুৎসাহিত করেছেন। তো এখন মিডল ইস্টে কিছু কিছু জায়গায় এই দাস প্রথা রয়েছে বা দাসী প্রথা আছে। মিডল ইস্টে আছে। এবং আপনারা জানেন যে খলিফা মোতাওয়াক্কেল বিল্লাহ, আব্বাসি খলিফা, ওনার 400-450 মতো
কানিজ ছিল, আব্বাসীয় খলিফা মোতাবাক্কেল বিল্লাহ ওনার। হ্যাঁ, তো এই জন্য এই বাদশাহ তিনি ওই সময়ে ওই যুগে এই প্রথা ছিল, এখন সারা পৃথিবী থেকেই দাস প্রথা উঠে গেছে। কিন্তু এই যে ইরান এবং আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু বহু মেয়েদেরকে তারা দাসী বানিয়েছে এই প্রথায়। তো তাদের যে সেই যে সম্মান, এবং প্রত্যেক রাজা বাদশাহ যারা ছিল নামকরা, মাহমুদ গাজনবী থেকে শুরু করে ভারতবর্ষে যারা এসেছেন প্রত্যেকের, সুলতান আকবর বলেন, হুমায়ুন বলেন, বাবর বলেন, কি সবারই দরবারে দাসী ছিল। দাসীদের যে সন্তান হতো তাদেরকে বলা হতো সুলতানুল ওয়ালাদ। তারা শাহজাদা হতে পারত না, পরিপূর্ণ শাহজাদা হতে পারত না তারা। এটার কিছু নিয়ম আইন কানুন ওই যুগে লিখিত ছিল। তো এই যে বাদশাহ তিনি বনে গেলেন, বনে গিয়ে তিনি একটা কানিজ দেখতে পেলেন, এবং কানিজ দেখতে পেয়ে তিনি কানিজের প্রতি আশিক হয়ে গেলেন। খুব খেয়াল করে শুনবেন জিনিসটা। বুদ শাহি দার জামানে পিশাজিন মুলকে দুনিয়া বুদাশো হাম মুলকে দিন। বলতেছে বুদ শাহি দার জামানি পিশাজিন, এই জামানা থেকে অনেক আগের এক জামানায় একজন বাদশাহ ছিল, মুলকে দুনিয়া বুদাশো হাম মুলকে দিন, যিনি এই দুনিয়ারও বাদশাহ ছিল, দিনেরও বাদশাহ ছিল, দিনদার ছিল লোক, মানুষ খারাপ ছিল না সে। ইত্তেফাকান শাহ রোজি শুদ সাওয়ার ব খসে খিস আজ বহরে শিকার। একদিন বাদশাহ তিনি তার সাওয়ারিতে উঠলেন এবং শিকারের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন। এক কানিজাক দিদ শাহবার শাহেরা শুদ গোলাম অন কানিজাক জনে শাহ। রাস্তায় যেতে যেতে এক কানিজাক দিদ শাহ বার শাহেরা, রাস্তায় একটা কানিজ তিনি দেখতে পেলেন, শুদ গোলাম অন কানিজাক জনে শাহ। বাদশার যে জান ওই কানিজের গোলাম হয়ে গেল, মুরগে জওয়ানাস দার কাফাস চু মি তাবাদ দদ মালো অন কানিজাক র খরিদ। এরপর কি করলো বলতিছে যে মুরগে জওয়ানাস, তার জানের পাখি, তার যে প্রাণ পাখি, দার কাফাস চুন মি তাবাদ, পাখি যেইভাবে খাঁচার মধ্যে তরপরায়, কি এই বাদশার জান ওই কানিজের জন্য তরপরাইতে শুরু করলো। দদ মালো অনকানি জাক র খরিদ, সে কি করলো মাল দিল, মাল দিয়ে ওই কানিজকে সে কিনে আনলো, কিনে নিয়ে কানিজকে কি করলো নিজ প্রাসাদের মধ্যে নিয়ে আসলো। এখন বনের কানিজ প্রাসাদে চলে আসছে, প্রাসাদে ভালো ভালো খাবার, ভালো পরিবেশ, কানিজের ভালো থাকার কথা। কিন্তু ভালো থাকার পরিবর্তে দেখা গেল দিনে দিনে যে এই কানিজ অসুস্থ হয়ে পড়তে শুরু করলো। সে কিছু খায় না, দেয় না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং সে পুরো অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর বাদশাহ চিন্তিত হয়ে গিয়ে বাদশাহ কি করলো, রাজ্যের যত বড় বড় যে হাকিম আছে এই হাকিমদেরকে ডাকলো। হাকিমরা আসার পরে হাকিমরা যখন তাকে পরীক্ষা করলো, হাকিমরা কি বলতেছে দেখেন, হার একি আজম মসিহে আলামিস হার আলমরা দার কাফে মা মারহামিস। বলতেছে আমরা এমন হাকিম, আমরা হচ্ছে কিসের মতো হাকিম, ঈসা মসিহ
যেমন হাকিম ছিল, আমরা এরকম হাকিম। পৃথিবীর সব ওষুধ আমাদের মুঠার মধ্যে আছে, পৃথিবীর সব ওষুধ। চিকিৎসা করতে আসছে যে হাকিমরা বলতেছে আমরা এমন হাকিম, ঈসা যেমন মৃতকে ডাক দিলে জিন্দা হয়ে যাইতো, আমরা এরকম হাকিম, এবং পৃথিবীর সব রোগের চিকিৎসা আমাদের হাতে আছে। গার খোদা খাদ নাগুফত আজ বাতার পাস খোদা বে নেমুদেশান আজ বাশার। কিন্তু তারা কি করলো? ইনশাল্লাহ বলল না, ইনশাল্লাহ বলল না। তারা এই কথা বলে নাই গার খোদা খাদ, আল্লাহ যদি চায় তাহলে আমরা এর চিকিৎসা করতে পারবো, আমরা একে ঠিক করতে পারবো, এই কথা কেউ বলল না। এই কথা না বলার কারণে আল্লাহ চাইলেন এরা সবার কাছে অপমানিত হোক। তার মানে তারা ততই চিকিৎসা করলো, কোনো লাভ হলো না। হার চেকারদান আজ এলাজ ওয়া আজ দাওয়া গাস্ত রাঞ্জ আফসুন ওয়া হাজাত না রাওয়া। তারা যত রকম ঔষধ ব্যবহার করলো, যত এলাজ করার চেষ্টা করলো, কোনো লাভ হলো না। এই কানিজকে তারা সুস্থ করতে পারলো না। অনকানিজাক আজ মারচুন মুইসুদ চশমেশা আজ আশকে খুন চুনজু ইসুদ। ওই কানিজ দিনে দিনে অসুস্থ হয়ে চুলের মতো হয়ে গেল, আর রাজার চোখ দিয়ে অনবরত খালি পানি ঝরতে শুরু করলো। তার এই অবস্থায় রাজা কান্দে, কিন্তু তার কোনো কিছু সে ঠিক করতে পারছে না, ঠিক করতে। শাহ চুদ আজাজ হাকিম বেদিত প বারহানে জনাবে মসজিদ দাবিদ। যখন দেখলো একে একে সব চিকিৎসক ব্যর্থ হয়ে যাচ্ছে, শাহ কি করলো? মসজিদের দিক সুইয়ে মেহরাব সুদ সেজদে গ আজ আশকে শাহ পুর অব সুদ। মসজিদে গিয়ে কি করলো? সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে দুই চোখ থেকে সে পানি ছেড়ে দিল। আল্লাহর কাছে সেজদায় পড়ে পানি ছেড়ে দিল। কি নন্দিনী ভাই, কি হইল? কি হইল বলেন তো, বলেন। আমাদের বাবুল ভাই আর নন্দিনী ভাই বলেন কি হয়েছে? হ্যাঁ, তারপরে ভালোই শুনছে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু চোখ খুলে রাখেন, ঠিক আছে? জিজ্ঞাসা করবো যে কাউকে কি করলো। যখন দেখলো যে না, কোনো উপায় নাই, কোনো চিকিৎসা হচ্ছে না, মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে সেজদায় গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। চুন বেখিস অমাদ চুন যে খিস অমাদ জাগার কব ফানা খুশ জবান বগুসু দার মদ হোসানা কাই কামিনে বকশত মুলকে জাহান মঞ্চে গুইয়াম তুমি দনি দার নেহান। দেখবেন যে মাঝে মধ্যে আমি আমার মোনাজাতের মধ্যে এই কথাটা বলি, হ্যাঁ? আচ্ছা, সে কি করলো? দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর মাধ প্রশংসা এবং তার সানা বলা শুরু করলো এবং বলল কাই কামিনে বকশাত মুলকে জাহান মঞ্চে গুইয়াম তুমি দানি দার নেহান। আল্লাহ, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার দানের একটা অংশ মাত্র। কাই কামিনে বকশাত মুলকে জাহান মঞ্চে গুইয়াম। আমি তোমার কাছে কি বলবো? আমার হাজাত, আমি তোমার কাছে কি বলবো? তুমি দানি দার নেহান। আমার অন্তরে কি চলতেছে এটা কি তুমি জানো না? আমি মুখ দিয়ে কি বলবো তোমাকে? আমার বলার দরকার কি তোমাকে? আমার অন্তরে কি আছে এটা তুমি জানো আল্লাহ, তুমি এটার ব্যবস্থা করো। এই হামিশে হাজত মার পানা বরে দিগার ম বালত কর দি মর। বললেন যে হে হাজত রাওয়া, হে আল্লাহ, যিনি তুমি আমাদের সমস্ত প্রয়োজনকে তুমি পূরণ করে দাও, পূরণ করো। আমরা তো বারবার আমরা ভুল করি, সেই ভুলকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। কুফত শাহ এ শাহ মুজদে হাজাত রবাস গর গরিবি আয়াদ ফারদা জেমাস। এইভাবে মোনাজাত করতে করতে শাহ ঘুমায়া পড়লেন।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কেউ একজন এসে বলতেছে, এই শাহ মুজদে হাজাত রাবাস গার গরিবি অয়াদাত ফারদ জেমাস, তুমি এত টেনশন করো না, কালকে আমার পক্ষ থেকে একজন গরিব লোক তোমার কাছে আসবে তোমার এই সমস্যা সমাধানের জন্য। না দার মিআনে গরিয়ে খবাস দার রাবুদ দিদ দার খবে উ কে পিরিরু নেমুদ। ঘুমের মধ্যে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল, যে বলল কালকে আমার পক্ষ থেকে কালকে একজন যাবে, গিয়ে তোমার এই সমস্যা সমাধান করে ফেলবে। বুদ আন্দার মঞ্জারে শাহ মুনতাজার তবিনাদ অঞ্চে বেনেমুদানসের দিদ শাকসি ফজলি পুরময়ে ই অফ তবি দারমি অনে সয়ে ই। ঠিকই সে যখন চলে আসার পর এরপর দিন সকালবেলায় বাদশাহ অপেক্ষা করতে শুরু করলো। কে এই লোক, কে আসলো? আমি স্বপ্নে দেখলাম একজন বলল, আসলে কেউ আসে কিনা। তো সকালবেলায় সে অপেক্ষায় আছে। দিদ শাকসি ফজলি পুরময়ে ই, দেখলো যে একজন খুব দিনদার দেখতে একজন লোক হেঁটে হেঁটে আসতেছে। অফ তবি দারমি আনে সয়ে ই, মনে হচ্ছে কুয়াশার ভেতর থেকে যেন সূর্য বের হচ্ছে। ওই লোকটা যে আসতেছে দূর থেকে তাকে দেখে মনে হচ্ছিল কুয়াশা বিদীর্ণ করে যেভাবে সূর্য উঠে শীতকালে, এইরকম যেন ওই লোকটা এইভাবে আগায় আসতেছে। একজন লোক, একজন ফাজেল লোক, একজন মানে খুব দিনদার লোক। অন খয়ালতি কে দমে আউলিয়া আস্ত আকসে মাহরুবা ও বুস্তানে খোদা আস্ত। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আল্লাহর আউলিয়া। আকসে মাহরু ইয়ানো বুস্তানে খোদা আস্ত, যেন আল্লাহর বাগান থেকে চাঁদের মতো চেহারা নিয়ে কেউ একজন তার সামনে আসতেছে। লোকের বর্ণনা দিচ্ছে লোকটা কেমন ছিল দেখতে। হ্যাঁ, তো যখন সে আসলো, বৃদ্ধের সাথে দেখা হলো, বাদশাহ তার সাথে দেখা করে বলল, গুফত মাশুকামে তু বুদাস্তি না অন লিখ কর আজ কর খিজাত দার জাহান এ মারাতু মুস্তফা মানচু ওমর আজ বারাইয়ে খিদমাতাত বান্দাম কামার। বৃদ্ধের কাছে গিয়ে বলতিছে, দেখেন বৃদ্ধ, আমার মাসুক আসলে আপনি, আমার মাসুক আপনি। ও কানিজ আমার মাসুক না, কিন্তু এই কানিজকে আমি নিয়ে আসছি। এখন যদি কানিজের এই হালত হয় আর মানুষ যদি এই কানিজ যদি মারা যায়, মানুষ আমাকে কি বলবে? এই জন্য আমি তার জন্য পেরেশান, কিন্তু আমার মাসুক আসলে আপনি। বলতেছে এ মারা তু মুস্তফা মানচু ওমর, বলতেছে আপনি যেন মোহাম্মদ মুস্তফা আর আমি আপনার জন্য ওমর। এ বারাইয়ে খেদমাতাত বান্দাম কামার, আমি আপনার খেদমতের জন্য আমার কমর বাইন্দে আমি রেডি আছি। আচ্ছা দেখেন, এজন্য মৌলানা রুমি যে শিয়া ছিলেন না, এটার প্রমাণ হলো এটা। তিনি সবার প্রশংসা করছেন 4 খলিফার। শিয়ারা কিন্তু প্রথম 3 জন খলিফার প্রশংসা করে না। আর বিশেষ করে হযরত ওমরের উপর তো ভালোই খেপা। কি এখন বলতেছে মৌলানা রুমি, এ মারা তু মুস্তফা মানচু ওমর, বলতেছে আপনি যেন আমার জন্য মুস্তফা আর আমি আপনার জন্য ওমর। মুয়াবিয়ারও প্রশংসা করছে সে। মৌলানা রুমি মুয়াবিয়ার প্রশংসা করছেন, সামনে গেলে দেখবেন। কাউকে আঘাত করেন নাই, এটা মনে রাখবেন।
একজন সুফির বৈশিষ্ট্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। দরকার কি আপনি নিজে যেটা ধারণ করেন আপনি সেটা নিয়ে থাকেন, কিন্তু কাউকে আঘাত করেন না। কি ভবিষ্যৎবাণী করছেন? ভবিষ্যৎবাণী করছিলেন যে আপনার বংশে আমার বংশ ধ্বংস করতে। হ্যাঁ, করছে করছে ভবিষ্যৎবাণী করছে, সবই জানতেন আল্লাহ নবী। তো এরপর কি খুব গুরুত্বপূর্ণ সময় এটা। এখন বাদশা বলতিছে ট্রিটমেন্ট করেন। হাকিম বলতিছে ট্রিটমেন্ট করব, কিন্তু তার আগে একটা জিনিস দরকার। কি দরকার? আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরা। এর আগের হাকিমরা ব্যর্থ হয়েছে শুধু তাদের বেয়াদবির কারণে। আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরব। আল্লাহর কাছ থেকে আমি আদবের তৌফিক চাই, কারণ বেয়াদব আল্লাহর লুৎফ থেকে, করুণা থেকে বঞ্চিত হয়ে যায়। বি আদব তানহা না খুদর দাশবাদ বালকে অতাশ দারহামে অফাকজাত। বলতিছে বেয়াদব যে শুধু নিজেকে নিজেই কষ্ট দেয়, নিজেকে নিজে ধ্বংস করে তা না, সে পুরো আকাশের ভেতরে আগুন জ্বালায় দেয়, যে আগুনের কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়। একজন বেয়াদবের বেয়াদবির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়। তার উপর যখন আযাব আসে তখন বাকি মানুষকেও আযাব গ্রেফতার করে। মএদা আজ ওসমান দরমি রসিদ বি সুদা ও বি ফুরুক তো বি খরিদ। আল্লাহ এক সময় আকাশ থেকে মায়দা নামায় দিতেন। কি? আল্লাহ আকাশ থেকে মায়দা নামায় দিতেন। মায়দা কি? কে বলতে পারবে মায়দা কি? না, মান্না সালোয়া এক জিনিস, মায়দা আরেক জিনিস। ওইটা মান্না সালোয়া, দুধের মতো যেটা সেটা মান্না সালোয়া। মায়দা আল্লাহ উপর থেকে খাবারের ঝুড়ি নামায় দিত, একেবারে ডাইরেক্ট খাবারের ঝুড়ি। হ্যাঁ, খাবার সম্বলিত গাছ বি আদব গুফতান কু সিরো আদাস। কিন্তু এই কওমে মুসার মধ্যে কিছু মানুষ বেয়াদবি করে বলল এগুলা ভাল লাগে না, তার চেয়ে আমরা এই যে আদা রসুন চাষ করে খাবো এটাই আমাদের জন্য ভালো। এই কি মায়দা টায়দা প্রতিদিন একরকম খাবার আকাশ থেকে নামায়, এগুলো আমার পছন্দ না। কি লান নাসবির আলা তু আমিন ওয়াহেদিন। কি আল্লাহকে বলছে, মানে মুসাকে গিয়ে বলছে, মুসা কি তুমি মায়দা নামায় নিয়ে আসো প্রতিদিন একরকম খাবার খালি, হ্যাঁ আমরা এগুলা খাবার আমরা খাবো না। লান নাসবির আলা তু আমিন ওয়াহিদিন, একরকম খাবার খাইতে খাইতে আমাদের বিরক্ত ধরে গেছে, আমরা আর ধৈর্য ধরবো না। মুনকাতে সুদ ন খন অসমান মনে রঞ্জো জর ও বিলো দাস্তান। যার কারণে আকাশ থেকে সেই রুটি আর গোস্ত আসা বন্ধ হয়ে গেল। কি এই বেয়াদবিরা বেয়াদবি না করলে আপনারাও খাইতে পারতেন এখন। হ্যাঁ হ্যাঁ, সবার কপাল জ্বালাইছে। রুটি বানানো তো কষ্টের কাজ, রুটি বানানো বহুত কষ্টের কাজ। সবার খাবার বন্ধ করে দিচ্ছে। এই কষ্টের কাজটা করতে হতো না? বজ ঈসা চু শাফাআত কর দেহাক খন ফেরেস্তাদ ওয়া গনিমত বরতবাক বজ গুস্তখান আদব বে গুজাশতান চুন গোদায়ান জিল্লহ বরদাশতান।
খাবার যখন বন্ধ করে দিয়েছে তখন আবার সব কান্নাকাটি শুরু করছে, হায় রে খাবার বন্ধ হয়ে গেল, আল্লাহকে আবার বলেন আমাদেরকে খাবার দিক। কান্নাকাটি শুরু করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ আবার খাবার নামায় দিল, আবার খাবার দিল। বজ গুস্তাখান, গুস্তাক বলে না, বজ গুস্তাখান আদাব বে গুজাস্তান চুন গোদায়া জিল্লাত বারদাশতান। কিন্তু তারা আবার গুস্তাকি করলো, বেয়াদবি করলো, যার ফলে কি হলো, আল্লাহ কি করলেন, তাদের উপর জিল্লত নামায় দিলেন। কি এবং এখন ওই পরে তারা ভিক্ষাবৃত্তি করে কি, হ্যাঁ এই যে একদম এই কথাটাই দেখেন পুরা কোরআনের আয়াত এটা। জিল্লা মাসকানা, জিল্লত দিল, ফকিরি ফকিরি মানুষদের চাইছে পরে খাইতে হয়েছে এদেরকে বেয়াদবির কারণে। একটা মনে রাখবেন, যে ফ্যামিলিতে যত আদব থাকবে, আদবের শিক্ষা থাকবে, তাদের মধ্যে আল্লাহর রহমত তত বেশি থাকবে। মারাত্মক ব্যাপার। ছেলেপেলেদেরকে আদব শিক্ষা দিবেন সবার আগে, মারাত্মক এটা আদব। তাদেরকে আদব শিক্ষা দিবেন, জীবনে আর কিছু লাগবে না। ভয়াবহ জিনিস, মারাত্মক। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার ব্যবহার করতে হবে, এটা যেই ফ্যামিলিতে যত বেশি থাকবে আল্লাহর রহমত তাদের উপর তত বিরাজ করবে। আল্লাহর কসম করে বলছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে ওইদিন আমাদের স্যার বলতেছিল আর কি, সেটা বলতেছিল যে আমার নিয়োগটা ছিল মিরাকল। আলহামদুলিল্লাহ। কারণ একমাত্র আমাকেই টিচার হওয়ার আগে পার্ট টাইম নিয়োগ দিতে পারছিল আমার ডিপার্টমেন্টে, যেটা এর আগে বা পরে আর কারো পক্ষে সম্ভব হয় নাই। এবং আমার পার্ট টাইম নিয়োগ নিয়ে কেউ কোনো ভেজাল গ্যাঞ্জাম কিচ্ছু করে নাই, কেউ কোনো কমপ্লেন দেয়নি। কিন্তু তারপরে যতজনকেই চেষ্টা করছে কারোটাই সফল হয়নি, কারোটাই সফল হয়নি। কারণ সবাই একটা জিনিস জানতো, হাদিয়ার যাই হোক বেয়াদব না। কি আর যাই কিছু করুক বেয়াদবি করবে না কারোর সাথে। কয় মাসের মধ্যে আমি পাশ করে বের হওয়া, 6 মাসের মধ্যে, এটাও রেকর্ড। এত কম সময়ের মধ্যে কেউ শিক্ষক হতে পারে না, এত শর্ট টাইমের মধ্যে ঢুকে যাবে। পাশ করে বেরিয়েছি, ঢুকে গেছি। অন্য কোনো চাকরিতে, আর কোনো চাকরিতে আমি কোনো ইন্টারভিউ দিইনি। আমার একমাত্র চাকরির ইন্টারভিউ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। তো একটা জিনিস মনে রাখবেন, তো দেখুন একটা জিনিস, রহমত নিবেন, রহমত নেওয়ার জন্য সেই পাত্রটাকেও রেডি করতে হবে যে এই পাত্রে রহমত থাকবে, যেই পাত্রে রহমত থাকবে। আর সেই অস্ত্র আদব। আজীবন ওলিয়া উলিয়ারা এটাই শিক্ষা দিয়ে গেছেন। আপনার চোখ দেখলে যেন বোঝা যায় আপনার মধ্যে আদব আছে, চোখ দেখলে যেন বোঝা যায় আদব আছে আপনার মধ্যে। এই মারাত্মক জিনিস আদব। আদব তো আল্লাহ আমাকে এই বয়সে এমন অনেক জায়গায় এত সম্মান দিয়েছে,
শুধু আপনাদের এখানে না, আপনাদের এখানের কথা বলছি না, এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব না। বেশক নিচের দিকে স্কুল এবং কলেজ পর্যন্ত আমি নর্মাল স্টুডেন্ট ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে জীবনে কোথাও আর সেকেন্ড হয়নি। আমি কিন্তু ফ্যাকাল্টি ফার্স্ট ছিলাম। আমার সময়ে আর্টস ফ্যাকাল্টিতে আমি টপ নাম্বার পাইছি, আর্টস ফ্যাকাল্টিতে। আমি নিজেই অবাক হইতাম আমার কর্মকাণ্ডে, যে ঘটনাটা কি, কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটছে, যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যারা হতে চায় অনেক চেষ্টা তদবির অনেক কিছু করে, আমি কাউকে কিছু বলি নাই, কিছুই বলি নাই। আমি আমার নিয়াত ছিল আমি কারো কোনো তদবির করব না। বললেন আপনারা কেউ বলতে পারবেন? বলছি কাউকে যে রিকোয়েস্ট করেন আমার জন্য, কাউকে বলি নাই আমি। কারণ আল্লাহ যদি চায় হবে, এটাই ছিল কথা। আমার জীবনে আমি একটা জিনিস ফলো করেছি, আমার কোনো শিক্ষকের সাথে আমি কোনোদিন বেয়াদবি করি নাই। আমার শিক্ষক বা শিক্ষক তুল্য যারা, শুধু তাই না, শুধু শিক্ষক বা শিক্ষক তুল্য নয়, ওইটা দূরের কথা, খুব বড় কোনো ইস্যু না হলে কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই। বিষয় হলো যে আপনারা তো আমার মুরিদ দাবি করছেন, সেটা দাবি করতে গেলে তো মুর্শিদের কাছ থেকে এটা শিখছেন না কেন? কি বলেন? এটা শিখার বিষয় আছে অনেক কিছু, এগুলো শিখতে হবে, চর্চা করতে হবে। এগুলো না হলে বি আদব মাহরুম মাদাস লুৎফের, আল্লাহর লুৎফ থেকে বেয়াদব মাহরুম হয়ে যাবে। তো বজ ঈসা চু শাফাআত করদে হাক খন ফেরেস্তাত বা গনিমত বারতাবাত বাজ গুস্তাখান আদব বে গুজাস্তান চুন গোদায়ান লেজ্জাত বারদাস্তান। তো এই জন্য উনি বললেন যে এখানে যে বিষয়টা হয়েছে, এখানে যে বিষয়টা ঘটেছে সেটা হলো এখানে আদবের খেলাফ হয়েছে, আদবের খেলাফ হয়েছে। বাদশাহ তার সাথে কথা বলে এতই খুশি হলেন, বললেন এই লেকায়ে তু জবাবে হর সুয়াল মুশকিল আজ তু হেল শাবাদ বি কি লোকাল। বললেন যে এই লাকায়ে তু জবাবে হর সুয়াল, ওহে আপনার সাথে দেখা হয়ে আমি আমার সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। মুশকিল আজ তু হেল শাবাদ বি কি লোকাল, আমার সমস্ত মুশকিল আপনার সাথে দেখা হওয়ার পর আমার মুশকিলগুলো সমাধান হয়ে গেছে। তার জামানি হরচে মাওরা দার দিল আস দস্তগিরি হরকে পয়াস দার গুল আস মারহাবা ইয়া মুজতবা ইয়া মুর্তজা ইং তাগিব জা আল কাজা সকাল ফাজা আনতা মাওলাল কওমে মান লা ইয়াশতাহি কদ রাদা কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি। মানে তাকে যে অভিবাদন জানালেন, ইয়া মুস্তফা ইয়া, এইভাবে তাকে বিভিন্ন কথা বলে তাকে মোটামুটি তাকে ইয়া করলেন আর কি, স্বাগত জানালেন। স্বাগত জানানোর পর চলে গেলেন, ওখানে চলে গেলেন কানিজের কাছে। কানিজকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে তিনি যেটা বললেন, এই কানিজের যে রোগ হয়েছে এটা এশকের রোগ হয়েছে, কানিজের এশকের রোগ। ইল্লাতে আশিক যে ইল্লাত হ জুদা আস্ত ইশক র ইস্তের লব আসরারে খোদা আস্ত। বলতেছে প্রেমিকের রোগ সব রোগ থেকে ভিন্ন, প্রেমিকের রোগের ধরন আলাদা, এটা অন্য রোগ তাকে ধরছে। ধরার পরে, যেহেতু সময় নাই সংক্ষিপ্ত করে বলছি, উনি যে করলেন তাবিব, দেখেন কি মারাত্মক একটা জিনিস এখানে আসছে।
আমি খুব অবাক হয়েছি এটা, যে এত আগেও এই সিস্টেম করতো, এত চালু ছিল এই সিস্টেম। হাকিম কি করলেন, দেখলেন যে একদম শুয়ে পড়ে আছে কানিজ, ওনার এই নাড়িতে হাত রাখলেন, হাত রেখে বললেন যে তুমি তোমার জীবনের সব গল্পগুলো বলতে থাকো, তুমি কোন শহরে গিয়েছো, কোন কোন লোকের সাথে তুমি মিলিত হয়েছো, বলো তোমার জীবনের ঘটনা বলো। সে বলতেছে কোথায় জন্ম হয়েছে, কোথায় সে জীবন কাটিয়েছে, এইভাবে বলতেছে। বলতে বলতে সে যখন সামারকান্দের কথা তুলছে, যে আমি সামারকান্দ গিয়েছিলাম, বোখারা এবং সামারকান্দ, সামারকান্দের কথা বলতে বলতেই হঠাৎ হাকিম দেখলেন যে তার নারী কি, তার যে পালস বেড়ে গেছে। বুঝলেন যে প্রবলেম সামারকান্দে। সামারকান্দে কোন কোন লোকের সাথে মিলছে সামারকান্দে? অনেক লোকের সাথেই মিলেছে, কিন্তু যখন সামারকান্দের এক স্বর্ণকারের কথা বলছে, তখন আবার দেখলো যে সে অস্থির হয়ে গেছে। কি অস্থির হয়ে গেছে, বুঝলো সামারকান্দের স্বর্ণকার হচ্ছে প্রবলেম, সমস্যা। বের হয়ে আসলো, বাদশাকে বলল যে সামারকান্দে এক স্বর্ণকার আছে, স্বর্ণকারের সাথে এই কানিজের প্রেম, এশক, সে তার আশেক হওয়ার কারণে আজকে তার এই পরিণতি। উপায় কি? হাকিম বললেন এক কাজ করেন, আপনি ওই স্বর্ণকারকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। রাজা সৈন্য পাঠায় দিল, স্বর্ণকারকে অনেক লোভ দেখাইল, লোভ দেখায় বলল যে রাজদরবারে চাকরি দিব, তুমি আসো। স্বর্ণকারও দেখলো রাজদরবারে চাকরি পাবো, বিরাট সুযোগ, বিরাট সুযোগ। চলে আসলো রাজদরবারে। রাজদরবারে চলে আসার পর রাজা তাকে চাকরি দিল, এবং হাকিম বলল যে আপনি এই দাসীকে এই স্বর্ণকারের সাথে কাজ করতে দেন। রাজি হলেন। 6 মাস কাজ করল। 6 মাসের মধ্যে এই কানিজ একদম সুস্থ, ওই আগের মতো তার সেই খুশহাল অবস্থা, খুব খুশি। 6 মাস পরে হাকিম স্বর্ণকারকে এক বিশেষ শরবত খাওয়াইতে শুরু করলো। শরবতের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া শুরু করলো। ওই শরবত খেয়ে স্বর্ণকারের চেহারা দিন দিন ভেঙে যাইতে শুরু করলো, চেহারা কালো হয়ে গেল। তো দেখেন, স্বর্ণকার যখন আসলো, শাহদিদ উরা বাসি তাজিম কার্দ মখজানে জাররা বেদু তসলিম কার্দ। যখন স্বর্ণকারকে দেখলো, অনেক সম্মান দিল, যত সোনা রূপা ছিল সব এই স্বর্ণকারকে দিয়ে দিল। পাস হাকিমান গুফত কয় এ সুলতান মাহ অনকানি জাকরা বেদিন খজা বেদে, বলো এই কানিজকে তুমি একে দিয়ে দাও। মুদ্দাতে শেষ মহমি রান্দা মেকাম তবে সে হাত আমাদান দোখতরে তামাম। 6 মাস পরে সে একেবারে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর কি করলো দেখেন, হ্যাঁ, বাদ আজ অন বেহরে উ শরবত বেসাখত তবে খুরাত পিসে দোখতার মি গুদাখত। সে ওই শরবত সে খেতে শুরু করলো। চুনকে জেস্ত ওয়া না খুশ ওয়া রুখ জার্দ সুদ, এটা খেয়ে কি হলো, তার চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। আন্দাক দার দেল উ সার্দ সুদ, আস্তে আস্তে করে দেখা গেল যে এই যে কানিজের যে হৃদয়, এই কানিজের হৃদয় তার যখন চেহারা বিবর্ণ হয়ে গেল, স্বাস্থ্য ভেঙে গেল, দেখতে খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে এই কানিজের আর তার এই স্বর্ণকারকে আর ভাল লাগতেছে না। যখন স্বর্ণকারকে আর ভাল লাগে না, তখন কি হলো, কানিজ এখন বাদশার কাছে ফিরে আসলো।
বলবেন যে হুজুর ক্লাস নিলেন, কোরআন হাদিসের ধর্মীয় ক্লাস শুনাইলেন, এক বাদশাহ আর কানিজের গল্প, যে বাদশাহ শিকারে গেছে, গিয়ে একটা মেয়ে লোক ধরে নিয়ে আসছে। হ্যাঁ, এই মেয়ে লোক আবার অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ হয়েছে আবার এক স্বর্ণকারের জন্য কি। তারপর হাকিম এসে যে কাজটা করলো, এটা তো আকাম করলো কি, 6 মাস ঠিক মতো থাকতে দিয়ে পরে বিষ খাওয়ায় কি করলো, হ্যাঁ, এই স্বর্ণকারের চেহারা যখন নষ্ট করে দিল, ভেঙে দিল, এটা তো পুরাই অন্যায়। কি পুরা অন্যায় না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দোষী, উনি আবার বিচারও করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রুমি যেটা বলতে চেয়েছেন, দেখেন, মাতলাব হলো এশক, মাতলাব হলো এশক। এইখানে বাদশাহ হচ্ছেন খোদার মেটাফর কি। কানিজ, কানিজকে কানিজ হচ্ছে মুরিদ। হ্যাঁ, পুরো ঘটনায় রূপক। আমরা হচ্ছে আল্লাহর গোলাম কি, আমরা আল্লাহর গোলাম। গোলামের কাজই তো হবে মালিকের দিকে তার হৃদয় থাকবে কি। এখন প্রবলেম হলো, এত এশকের আলাপ করলাম, আপনাদের মধ্যে এশক আসতেছে না কেন? প্রবলেমটা কোথায় কি? প্রবলেমটা কোথায়? প্রবলেম হইল স্বর্ণকার মানে দুনিয়া, প্রবলেম হইল দুনিয়া, আর কোনো প্রবলেম নাই কি। আপনাদের মধ্যে আল্লাহর এশক আসতেছে না, প্রবলেম এক জায়গায়, প্রবলেম হলো দুনিয়া। তাহলে এশক কখন আসবে? যতক্ষণ না পর্যন্ত হাকিম মুর্শিদ এই দুনিয়াকে কুৎসিত চেহারায় আপনাদের সামনে উপস্থিত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর আশেক হতে পারবেন না। সমস্যা হলো দুনিয়া যে কুৎসিত আপনারা বুঝতেছেন না কি। দুনিয়ার কাছ থেকে লাথি না খাওয়া পর্যন্ত মানুষ বোঝে না যে দুনিয়াটা কত কুৎসিত। আর এই লাথি খায় না বলেই আল্লাহর প্রেমে ঝুঁকতে পারে না। কি চমৎকার জিনিস দেখেন। হ্যাঁ, ততদিনে কবরে যায়। আল্লাহ বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। মুমিনদেরকে বলছেন, হে মুমিনেরা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। মুমিনেরা, তোমাদের দেশে, তোমাদের শহরে, তোমাদের দেশে, তোমাদের শহরে যারা কাফের, তাদের চাকচিক্যময় অবস্থা, তাদের বিশাল অবস্থা, এই অবস্থা যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে কি। এখন আপনি বলবেন, হুজুর আমি দরবারে আসি, আমি ক্লাস করি, আমি আল্লাহকে ডাকি, তারপরেও আল্লাহ আমাকে কেন টাকা পয়সা দেয় না? কি আমি এত কিছু করি, আল্লাহকে ডাকি, আমি করি, আল্লাহ আমারে টাকা পয়সা দেয় না। আর আমার পাশের বাসার যে লোকটা, হ্যাঁ আল্লাহরেও ডাকে না, কিছু না, ঠিক মতো নামাজও পড়ে না, এদের বাসায় কেউ পর্দা বসিদা করে না কি, এদের টাকা পয়সার কোনো অভাব নাই, এদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নাই, এরা খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছে, আমার উপর কেন এত গ্যাঞ্জাম কি। আল্লাহ বলতেছে, হে মুমিন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এটা যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলতেছেন, মাতাউন কলিল, এরা যেই সুখ শান্তি ভোগ করছে, এই সুখ শান্তি অল্প সময়ের জন্য। মাতাউন কলিল, এটা খুব অল্প সময়ের জন্য। এরপর কি হবে? সুম্মা মাআওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ।
সুম্মা মাওয়াহুম জাহান্নামা, এরপর তাদের স্থান হবে জাহান্নাম, অবিসাল মিহাদ, এটা কতই না খারাপ জায়গা। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অথচ আল্লাহ যারা আল্লাহকে, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ দিয়েছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। কি এই বড়লোক না হওয়ার কষ্ট কার কার আছে? সত্যি কথা বলেন, ওনার আছে, সত্যি কথা বলেন। ইয়াং সবার আছে। কি কে না চায়? কে না চায়? হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। রাইট রাইট রাইট। দেখেন প্রেম, বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা থাকলে আল্লাহ যা দিবে যেমনি দিবে। কি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাল দিয়ে দেয়, সবাইকে দেয় না, বুঝা দেয়। কি বুঝা দেয়? আমাদের এক পীর ভাই, নাম বলছি না, আপনাদের বড় হুজুরের কাছ থেকে টাকা চেয়ে দিয়েছিল, বলছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে টাকা দেয়। টাকা দিলে কি হবে? খুব দিনের খেদমত করব আমি। যখন তিনি টাকা হাতে পাইলেন মাথা খারাপ হয়ে গেল, অনেক টাকা হাতে পাইল, পাই সে পাগল হয়ে গেল। হ্যাঁ, সে পাগল হয়ে গেল। এখন সে আর দরবারই আসে না। কেন দরবারে আসে না? দুদিন পর শোনা গেল সে নিজেই পিসাব হয়ে গেছে। লেকচারের মধ্যে একটা উল্লেখযোগ্য লেকচার হলো মোজ থেকে মুসলমান, মোজ থেকে মুসলমান, নিজেই পিসাব হয়ে গেছে। টাকাই ওনাকে পিসাব বানায় দিছে। আজকে শুনলাম উনি জেলে আছে, খুব খারাপ অবস্থায়। তারপরেও তার যত দোয়া করি আল্লাহ যেন তাকে মুক্তি দেয়। সত্যি একদম অন্তর থেকে দোয়া করছি যাতে আল্লাহ তাকে তার ভুল ত্রুটিগুলো জীবনের শেষ পর্যায়ে যেন আল্লাহ তাকে হেদায়েত দেয়, তাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। এটাই থাকবে দোয়া তার জন্য। তো এটাই আমাদের মানুষ, আমরা এটাই বুঝি না। আল্লাহ বলছে ধোকা খায়ও না, দুনিয়া ধোকা দিবে। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওওয়ামাতি ওয়াল হারুসি ওয়াল আনআম যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। দেখেন কত সুন্দরভাবে আল্লাহ বলেছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি মানুষের মনে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। কিসের প্রতি আকর্ষণ? মিনান নিসা, মহিলাদের প্রতি, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি, ওয়াল কানাতিরিল মুকান্তারা, অজস্র সম্পদের প্রতি আমি মোহ সৃষ্টি করে দিয়েছি। সেই সম্পদগুলো কি? মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা রূপা, ওয়াল খাইলুল মুসাওয়ামা, ঘোড়ার পাল, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, ওয়াল হার্স, শস্য ক্ষেত্র।
আল্লাহ বলছেন যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে এই হায়াতে জিন্দেগির কিছু মাতা মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থল। নিশ্চিত আমরা তার কাছে চলে যাব 2 দিন আগে আর পরে। খায়রুন নুজুলাম মিন ইনদিল্লাহ, এটাই আল্লাহর তরফ থেকে যে নাজিলকৃত যে রহমত, সেটা হলো এই যে জান্নাত বা পরকাল। এটা ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহর কাছে আবরারদের জন্য যা আছে এটার চাইতে আর খায়র কি হতে পারে? কি হতে পারে? যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, আমরা জানি এটা এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের কিছু মাতা, তারপরেও আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে উত্তম প্রত্যাবর্তনের স্থল। কি কানিজ যদি বাদশার দিকেই ধাবিত হতো, বাদশার দিকেই যদি ধাবিত হতো, তার জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যেত, কিন্তু সেটা না করে সে কোন স্বর্ণকারে পড়ে রয়েছে। কি দুনিয়া! দেখেন, আল্লাহর আশেক হওয়া ভিন্ন সাবজেক্ট, এটা পুরা ভিন্ন সাবজেক্ট, পুরা ভিন্ন সাবজেক্ট। কি এখন আশেক হতে গেলে কি করতে হবে? তাহলে কি দুনিয়ার সব কাজ ছেড়ে দিতে হবে? না, এটা ইবাদত। আশেকের জন্য তার দুনিয়াবি সকল কাজ ইবাদত। একজন আশেকের জন্য সে ব্যবসা করতেছে, সেটা ইবাদত। সে চাকরি করতেছে, এটা ইবাদত। সে পৃথিবীতে ছুটে বেড়াচ্ছে, এটাও ইবাদত। সে ঘুমাইলেও ইবাদত। হ্যাঁ, ইবাদত, সবই ইবাদত তার। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দুনিয়ার প্রতি মোহটা কমাইতে হবে। এই মোহ আমাদের কমে না বলেই আমরা একে অপরের পিছে লেগে থাকি। কেন লেগে থাকি আরেকজনের পিছে? কেন আমরা পরশ্রী কাতরতায় ভুগি? কেন আরেকজনের উন্নতি দেখলে, আপনি বলেন তো, কেন আপনার আরেকজনের উন্নতি দেখলে আপনার ভেতরে কষ্ট লাগে? তার কারণ হলো আপনি এই মাতাউল হায়াতিদ দুনিয়ার মধ্যে পড়ে আছেন। আল্লাহ বলছে এটা যেন কখনো না হয়, এটা যেন আমাকে ধোঁকা না দেয়। একজনের শৌর্য বীর্য মান শান শকত বাড়তিছে, আপনি চিন্তা করেন আমারও বাড়তিছে, বেটা তোর চাইতে অনেক বড় শান শকত আমার বাড়তিছে আল্লাহর কাছে। কি আল্লাহর কাছে আচ্ছা, কি এটা? দুনিয়াদার যারা এখানে বসে আছি আমরা, পুকুরের সামনে রোদ্দারাতে মন রয়েছে বাইরে, এখানে বসা না বসার সমান বিষয় বলেছে। আর যারা নাকি দুনিয়াদার যারা, তাদের কাছে আখিরাতের কাজ ভালো লাগবে না। যারা নাকি আখিরাতের পাগল, তাদের কাছে দুনিয়ার কাজ ভালো লাগবে না। আরেক প্রকার আছে, দুনিয়াও আছে না, আখিরাত আছে না, শুধু দুনিয়াতে চাই। তো দেখেন, এই জন্য আল্লাহর নবী ব্যালেন্স করছেন। আহলে সুফায় রাখছেন কয়জনকে? 70 জন। 70 জন আহলে সুফা। না, কে বলছে এগুলো? ময়দানি কথাবার্তা। ঠিক আছে, তো বিষয় হলো আহলে সুফা যারা, ওই অতটুকু জায়গায় 350 কেমন থাকবে? কি সিম্পল কোশ্চেনের অ্যান্সার। ওই জায়গাটায় 350 থাকবে কেমনে? ঠিক আছে, ওইটা 70 জনই না, মণিপুরে থাকতো আর কি। ঠিক আছে, তো ওনার কথা শুনে একটা কথা মনে পড়লো, এটা বলি শেষ করে দিচ্ছি। এটাও বাস্তবের একটা অংশে আসছে যে মজনু লাইলির জন্য কান্দে।
তার এই কান্না শুনে লাইলির মনে একটু দয়ামায়া হলো। তার ভৃত্যকে বলছে, মজনু কান্দে, এটা তুমি প্রতিদিন 1 কেজি দুধ পৌঁছায় দিয়ে এসো, দুধ খায় যেন পেট ভরে। ঠিক আছে, এখন দিয়ে আসছে। দিয়ে আসার পরে দেখছে বাকি মানুষ খেয়াল করছে যে এই বাড়ি থেকে বের হয়ে দিকে একজনরে দুধ দেয়। এখন সেও মজনু হয়ে কান্দা শুরু করছে। এমন করে কানতে কানতে মজনুর সংখ্যা 10-এর উপরে চলে গেছে। এখন প্রতিদিন 10 কেজি দুধ দিয়েও হয় না, ফুরায় না, 10 কেজি দুধও শেষ হয়ে যায়। এখন লাইলির ভৃত্য লাইলিকে বলল, সমস্যা, মজনু তো বেড়ে গেছে, আগে 1 মজনু ছিল, এখন মজনুর সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন লাইলি বলল, আচ্ছা ঠিক আছে, কালকে যখন দুধ দিবা তখন বলবা, এই যে মজনুগুলো আছে প্রত্যেক মজনুরে বলবা যে লাইলি বলছে 1 কেজি দুধ নিয়ে তোমার গা থেকে 1 কেজি মাংস কেটে দিতে। এই কথা শুনে যেগুলো পালাবে বুঝবা যেগুলো ভণ্ড মজনু, ভণ্ড মজনু। আর যে ঠিকই রাজি হবে বুঝবা যে সেটা আসল মজনু, সেটা আসল মজনু। তো ঠিকই যখন বলছে যেগুলো আসলে ভণ্ড ছিল এগুলো পালাইছে, আর আসল মজনু সে ঠিকই রাজি হয়ে গেছে, সে রাজি হয়ে গেছে। তখন বলছে, না থাক, তোমার লাগবে না। উনি 350 আলে সুফা যে কই থেকে বানাইছে আল্লাহ জানে। এমনি হয়তো পরবর্তী সময় বাড়তে পারে বা কিছু। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন দেখেন সুফি হওয়ার যে শর্তগুলো, যে শর্তগুলো, সেটা হলো আমরা অনেকেই পীরের দরবারে যাই। কেন জানেন? দেখবেন যে অনেক দরবার আছে, যখন ওরস হয় মানুষ দলে দলে ছুটে। কেন? শ্রুতি আছে ওখানে মানত করলে মনের আশা পূরণ হয়। বাংলাদেশে একজন হাঁটাপীর ছিলেন, আপনারা দেখেছেন, অনেকেই দেখছেন না? হাঁটাপীর, হাঁটাপীর হাঁটতেন, উনি কারোর সাথে কথা বলতেন না, দেখছেন না? আচ্ছা, ওনার পিছে দেখবেন বহু মানুষ হাঁটত, উনি তো কারোর সাথে কথা বলতো না, কিন্তু তার পেছনে পেছনে কিছু দালাল লোক ছিল, জুটে গেছিল, আর মানুষ খাবার নিয়ে হাঁটত। কারণ শ্রুতি ছিল উনি যার খাবার খায় তার মনের আশা পূরণ হয়। আপনারা বলেন তো, যারা দৌড়াচ্ছে কোনো ওরসে বা দরবারে দৌড়াচ্ছে, বা হাঁটাপীরের পেছনে দৌড়াচ্ছে, বা কোথাও কোনো মানত করছে, অধিকাংশ মানতগুলো দুনিয়াবি কিনা? কি দুনিয়ার কোনো বিষয় নিয়ে কি দৌড়াচ্ছে? কিন্তু মানুষ যখন এই দুনিয়ার হাজাত রাওয়া থেকে বের হয়, আল্লাহর দিকে তার মনোনিবেশ করে, ইকবালের কথাটা যে বললাম, খুদি কো কার বুলন্দ ইতনা হার তাকদীর সে পেহলে, কি যদি আপনার অস্তিত্বকে আপনি প্রেম দিই, এটার ভেতরে বিপ্লব ঘটায় ফেলতে পারেন, আপনার কোথাও দৌড়ানো লাগবে না। আল্লাহ আপনার তকদির লেখার আগে বলবে, বান্দা তুই বল আমি তোর তকদির কেন লিখব। বুঝেন অবস্থা? আমাদের প্রবলেম হলো এই যে আশেক জুমলে মাশুক আস্ত ও আশেক পর্দা বলতেছে, আমাদের প্রবলেম হলো আমরা আসলটাকে ছেড়ে দিয়ে কি এই নকলের পিছে আমরা দৌড়াচ্ছি। মুর্শিদের কাজ কি? কেন মুর্শিদ লাগবে? মুর্শিদ আপনাকে এই মূলের দিকটা দেখায় দিবে, মূলের দিকে ধাবিত করে দিবে, মূলের সাথে আপনার যোগ ঘটায় দিবে। মুর্শিদ বলবে না আমি মূল, বেটা আমারই দেখ। নাউজুবিল্লাহ। অনেক মেসেজ এখানে রয়েছে, এবং মধ্যযুগে আসলে
ইলমে মারিফতের শিক্ষাটা কি ছিল সেটা জানার জন্য এগুলো আমাদের জন্য একদম একটা মানে খুব উল্লেখযোগ্য দলিল এগুলো আমাদের জন্য। দেখি কারা আছে, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ, মজনু অনেক হয়ে গেছে আজকে। কাকে? ওই যে আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ রহমত করুন। এখন তো ওনার তো কঠিন অবস্থা। হ্যাঁ, ওই যে আসলাম না, ওয়াকালাতিল আরাবু আমান্না, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন কুল, আপনি বলেন তোমরা আত্মসমর্পণ করেছো, ঈমান আনো নাই। ঠিক আছে, বয়াতে ঈমান নয়, বয়াত পড়লেই হলো না। ঠিক আছে, মন থেকে হইতে হবে তো। উনি বয়াত পড়ে গিয়ে আবার ধরছে, হ্যাঁ আমার বয়াত করে লিখে আমি এসে দেখা করতে। মানে অধ্যত্বের সীমাটা কোন পর্যায়ে গেলে মানুষ এটা করতে পারে। তারপরেও তার জন্য দোয়া করছি আমরা, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ রহমান, জেবা ফারজানা, এহসান সুলতানা, আমাদের হাসিব ভাই আছেন, আবির আহমেদ কলকাতা থেকে, কবির হোসেন, মনিরুজ্জামান মনির, আরিফা শেখ, সাফায়েতুল্লাহ রঞ্জন, এ কে আজাদ, শোয়েব খান, আলাউদ্দিন মিয়া, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুমাইয়া নুহিন দিশা, এইচ কে কনক, কোহিনুর বেগম, মাহফুজুল হক উজ্জ্বল, সৈয়দ তাওহিদুল ইসলাম, মোহাম্মদী তায়েবা, কোরবান আলী, জয়নাল আবেদিন সুজন, ময়মনসিংহ থেকেও দেখতেছে, আফ্রিদিতি অনু, পাখির ভেজ, ফুয়াদ খান, সোলাইমান রাজি জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত আছে, ভালো মতোই পৌঁছাইছে জানাইছে, আবার ক্লাস করতেছে এখন জার্মানি থেকে, শামীম আরা, কামরুল আনাম, আখতারুজ্জামান ভাই আছেন, সাগর সরকার, মোহাম্মদ মিজান, রাফিউর রহমান আসিফ, মাসুদ কবির, মাকসুদ ওমর দোয়া চেয়েছেন, শহীদুল ইসলাম শহীদ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি কথা বলে যাও আমার সাথে, ক্লাস শেষে কথা বলে যাও। না না, ওই যে হানিফকে বলছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আল্লাহ লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু ইয়া গফুরুর রহিমুল ওয়াদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا
ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।